ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মোহিত। সরাসরি কথা বলবো তার সাথে। মোহিত, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ডাকসু নির্বাচনের 3 দিন প্রচারণায় অংশ নিতে পারবেন পদপ্রার্থী যারা। আগামী 7 সেপ্টেম্বর প্রচারণার শেষ দিন। তো সেক্ষেত্রে সময় যদি আপনি বলেন তো সেই মাত্র 72 ঘন্টা আছে। তো যারা প্রার্থী তারা এখন বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। দিনে যেমনটা তারা চষে বেরিয়েছেন, ক্যাম্পাসে যারা শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন, তাদের কাছে প্রার্থনা করেছেন ভোট, তাদের কাছে নিজেদের তারা প্রার্থীর হিসেবে নির্বাচিত হলে, ডাকসুতে নির্বাচিত হলে তারা কি করবেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন, জানান দিয়েছেন। একইভাবে সারা দিনের প্রচারণার ব্যস্ততার ফাঁকে সন্ধ্যার পর অর্থাৎ রাতে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 18টি হল, ছেলে এবং মেয়ে সব মিলিয়ে 18টি হল রয়েছে। সেই 18টি হলে প্রায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষার্থী এখানে অবস্থান করেন। সব মিলিয়ে 20,000-এর মতো শিক্ষার্থী হলে থাকেন। সেক্ষেত্রে যারা পদপ্রার্থী ডাকসু নির্বাচনে তারা এই হলগুলোতে সন্ধ্যার পর তাদের প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন। একই সাথে ডাকসু নির্বাচনের পাশাপাশি 18টি হলের যে ছাত্র সংসদ রয়েছে সেই হলের ছাত্র সংসদ নির্বাচন হবে। সেই ক্ষেত্রে যারা হল থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তারাও তাদের যে প্রচারণা তারা বিভিন্ন হলে তারা হলের যারা প্রার্থী রয়েছেন তারা হলের রুমে রুমে গিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। হলের ক্যান্টিন রয়েছেন, হল গেটে দাঁড়িয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে প্রচারণায় যে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশেই প্রচারণা চলছে। এর আগে আপনাকে বলে রাখি যে শুধু অফলাইনের প্রচারণা না, অনলাইনেও প্রচারণা চালাচ্ছে। নানা প্রার্থী তাদের নানা ধরনের কৌশল অবলম্বন করছে। এক্ষেত্রে প্রার্থীরা আবার আরেক প্রার্থীর বিরুদ্ধে তাদের প্রচারণার যে অভিযোগ করছে সেগুলো বিষয়ে সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছেন যে এ বিষয়ে তারা বেশ তৎপর। যদি কোনো ধরনের সাইবার বুলিং হয়ে থাকে সেক্ষেত্রে তারা কঠোর অবস্থানে রয়েছে। তো সব মিলিয়ে আগামী 9 সেপ্টেম্বর যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা উৎসবমুখর পরিবেশ দেখতে চান। সব প্রার্থী অর্থাৎ যারা পদপ্রার্থী হিসেবে অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলে এটুকুই আমরা ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সৈয়দ আব্দুল মোহিত।